রাজশাহীতে পর্যাপ্ত সরবরাহে শীতকালীন সব ধরনের সবজির দামই হাতের নাগালে। সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ৬ টাকা কমেছে আলু ও পেঁয়াজের দাম। খড়খড়ি থেকে পাইকারিতে সবজির বাজার দর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাসুমা আক্তার। মাসুমা, বাজারে শীতকালীন সবজির দরদাম কেমন দেখছেন জানাবেন। মুক্তি শীতের এই ভরা মৌসুমে কিন্তু রাজশাহীর যে পাইকারি বাজার রয়েছে, খড়খড়ি পাইকারি বাজার, সেখানে কিন্তু সব ধরনের শীতকালীন সবজি সরবরাহ আমরা দেখছি পর্যাপ্ত রয়েছে এবং তাতে করে দামেও কিন্তু যে সেটির প্রভাব রয়েছে। দাম কিন্তু অনেকটাই নাগালের মধ্যে এবং ক্রেতারাও কিন্তু এই শীতকালীন সবজিগুলো আসলে সুলভ মূল্যে কিনতে পেরেও কিন্তু তারা সন্তোষ প্রকাশ করছেন। একটু জানিয়ে রাখি আজকে বাজার দর যদি একটু জানিয়ে রাখি যে আজকে বাজারে সব ধরনের শীতকালীন সবজির পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দরও কিন্তু নাগালের মধ্যে। আজকে টমেটো বিক্রি হচ্ছে 15 থেকে 30 টাকা কেজিতে, আলু বিক্রি হচ্ছে 16 থেকে 25 টাকা কেজি দরে। সেখানে কিন্তু রকম ভেদে বিভিন্ন জাতের আলু রয়েছে। সিম বিক্রি হচ্ছে 12 টাকায়, পুঁই ফল বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, ধনেপাতা সেটির দাম 5 থেকে 7 টাকা কেজিতে বেড়েছে গেল সপ্তাহের তুলনায়। সেটি বেড়ে কিন্তু আজকে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকায়, ব্রোকলি 10 টাকা, মূলা 8 থেকে 10 টাকা কেজি। এছাড়া ফুলকপি সেটি বিক্রি হচ্ছে 6 টাকা কেজিতে, ব্রোকলি পাওয়া যাচ্ছে 10 টাকা কেজিতে, গাজর বিক্রি হচ্ছে 20 টাকায়, করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, যেটি নতুন সবজি হিসেবে বাজারে উঠেছে এবং তাতে করে কিন্তু দাম অন্যান্য সবজির তুলনায় একটু বেশি বলছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। এবং আজকে কিন্তু কাঁচামরিচ সেটিও বিক্রি হচ্ছে কেজিতে গেল সপ্তাহের তুলনায় কিন্তু 5 থেকে 10 টাকা কেজিতে কমেছে এবং মরিচের দাম কিন্তু আজকে 25 থেকে 30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শীতের এই সময়টিতে আসলে প্রতি বছরে নেই, এবারও রাজশাহীর বাজারে কিন্তু পর্যাপ্ত সবজি সরবরাহ রয়েছে। তুলনামূলক সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু ক্রেতা সমাগমও আসলে সকাল ভোর থেকে কিন্তু ক্রেতা সমাগমও আমরা দেখেছি বাজারে বেশ খানিকটাই কম। গত এক সপ্তাহ ধরে কিন্তু রাজশাহীতে বেশ কনকনে ঠান্ডা সকাল থেকে হচ্ছে এবং এতে করে এই কুয়াশা ভেদ করে আসলে ক্রেতারা বাজারে একটু তুলনামূলক কমই আসছেন। এ কারণে সকালের দিকে বেচা বিক্রি বেশ খানিকটা কম বলছেন ব্যবসায়ীরা। তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। দূর দূরান্ত থেকে যারা পাইকার রয়েছেন, বিভিন্ন বাজার থেকে স্থানীয় যে পাড়া মহল্লার যে ভ্যানগুলো রয়েছে, সেই সকল ছোট ব্যবসায়ীরাও কিন্তু আসলে এই বড় বাজার থেকে সবজি নিয়ে তাদের কিন্তু হাতের নাগালে গিয়ে আসলে ক্রেতাদের পাড়া মহল্লাতে বিক্রি করেন এবং এই সকল খুচরা ব্যবসায়ীদের উপস্থিতিও কিন্তু বাজারে আজকে সকাল থেকে আমরা তুলনামূলক কম পেয়েছি। তবে বেলা বাড়ার সাথে সাথে তাদের উপস্থিতিটাও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। সেই সাথে বলছেন যে এই যে সবজিগুলোর দাম আসলে তুলনামূলক এখন কম, সেটির প্রধান কারণই হচ্ছে বাজারে কিন্তু চাহিদার তুলনায় যে সরবরাহ সেটি পর্যাপ্ত এবং অনেক বেশি বলছেন ব্যবসায়ীরা। গেল মাসখানেক ধরেই এই ব্যবসাটি কিন্তু তাদের সবজির যে বেচা কেনা সেটি অনেকটাই কমেছে। পাশাপাশি বাজারে নতুন আলু উঠেছে এবং পেঁয়াজের দামও কিন্তু আমরা দেখেছি আজকে কেজিতে গেল সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা কিন্তু কেজিতে কমেছে এবং পেঁয়াজ পাশাপাশি আলু উঠেছে, নতুন আলু সেটির দামও কিন্তু 5 থেকে 6 টাকা কেজিতে আসলে কম বলছেন এখানকার ব্যবসায়ীরা। এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই সময়টিতে বাজারে সব ধরনের সবজি থাকে এবং তারা সেটি কিনতে পেরে তাদেরও আসলে সন্তুষ্ট এবং বছরের অন্যান্য সময়ে যত দাম দিয়ে আসলে যে দাম দিয়ে সবজি কিনে খেতে হয়, শীতের সময়টি কিন্তু সবজির খাবার ক্ষেত্রে সে জিনিসটি থাকে না এবং শীতে পর্যাপ্ত সব ধরনের সিম, বেগুন, এখানে আলু, ফুলকপি, বাঁধাকপি, এছাড়া রকমারি আসলে সবজি পাওয়া যায় বাজারে। এতে করে কিন্তু পুষ্টির যে পরিবারের যে পুষ্টি দিকটি সেটিও কিন্তু আসলে পূরণ করতে তাদের জন্য সহজ হয়। তবে ব্যবসায়ীরা কিন্তু আরেকটি বিষয় বলছেন যে এই সবজির দাম কমার পর থেকে আসলে বাজারে যেহেতু ক্রেতাদের সমাগম কম, উপস্থিতি কম, ব্যবসায়ীরাও সবজির পরিমাণে কম আসলে নিচ্ছেন বা দূর দূরান্ত থেকে পাইকাররাও আসলে শীত ভেদ করে আসলে সকালবেলা খুব একটি আসছেন না। তাতে করে তাদের ব্যবসাটি বেশ খানিকটা ঢিলে ঢালা যাচ্ছে। এতে করে তাদের অনেকাংশে আসলে কম দরের সবজিগুলো বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে এই সবজিগুলোর দাম কিন্তু আরও বেশ খানিকটা কমে আসে পাইকারি বাজারে। এতে করে বলছেন তাদের আসলে সেভাবে লাভ যে বিষয়টি থাকে সেটি লাভের দিক থেকে কিন্তু তারা অনেকটাই আসলে কম লাভ দিয়েই তাদেরকে বিক্রি করতে হচ্ছে, অনেক ক্ষেত্রে আসলে লোকসানেও পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে সবজির দরদামের সর্বশেষ।
সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। এ নিয়ে আরো জানাতে নগরের নওদাপাড়া পাইকারি মাছের আড়ত থেকে যুক্ত হয়েছেন মাসুমা আক্তার। মাসুমা, মাছের সরবরাহ কমার কারণ কি এবং মাছের দরদাম আজকে কেমন দেখছেন জানাবেন। মুক্তি, আজকে কিন্তু রাজশাহীর যে নওদাপাড়া পাইকারি মাছের আড়তটি রয়েছে সেখানে কিন্তু সব ধরনের যে চাষের মাছ রয়েছে সেটি উঠেছে তুলনামূলক কম। সরবরাহ কমার কারণে মূলত দাম কিন্তু কেজিতে গেল সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন এই দাম বাড়ার পেছনে আসলে কারণ হিসেবে তারা বলছেন যে ঠান্ডা, এই বছরের এই মাঘের যে কনকনে ঠান্ডা, আসলে এই ঠান্ডা কারণে যে পুকুরগুলো রয়েছে উপজেলা পর্যায়ে সেই পুকুরগুলো থেকে আসলে যে পুকুরগুলো থেকে মাছ প্রতিদিন আসলে এই আড়তে আসে সেই পুকুরগুলোতে ঠান্ডার কারণে আসলে মাছ চাষিরা সেভাবে মাছ ধরছেন না বা পুকুরে নেমে আসলে মাছ ধরার যে ব্যাপারটি সেটি বেশ খানিকটা কমেছে। এতে করে কিন্তু স্থানীয় বাজারগুলোতে আসলে মাছের সরবরাহ কমেছে, তাতে করে দামও বেড়েছে। আজকে যদি একটু মাছের দামগুলো একটু জানিয়ে রাখি যে আজকে রুই বিক্রি হচ্ছে এই আড়তে কিন্তু 260 থেকে 340 টাকা কেজিতে। কাতল মাছ যেটি বিক্রি হচ্ছে 280 থেকে 330 টাকায়। সিলভার মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। তেলাপিয়া 180 থেকে 200 টাকা কেজিতে। এছাড়া মিরকা মাছ পাওয়া যাচ্ছে 200 থেকে 250, পাঙ্গাস পাওয়া যাচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। এছাড়া কিন্তু এই আড়তটিতে আসলে বিভিন্ন ধরনের যে ছোট মাছ সেগুলো ওঠে, তবে আজকে আমরা দেখছি যে তুলনামূলক ছোট মাছের বাজারে কিন্তু কম উঠেছে। তবে দেশি কিছু মাছ উঠেছে, দেশি শিং মাছ যেটি পাওয়া যাচ্ছে 350 টাকা কেজিতে। এছাড়া আজকে কই মাছ সেটি উঠেছে, সেটিও বিক্রি হচ্ছে পাইকারিতে 500 টাকা কেজিতে। এখান থেকে কিন্তু আসলে প্রতিদিনই 30 থেকে 50 লাখ টাকার মাছ কিন্তু বিক্রি হয় এই মাছের নওদাপাড়া যে বড় আড়তটি রয়েছে এখান থেকে। এবং এখানে কিন্তু রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে প্রায় 300টিরও বেশি যে পুকুর রয়েছে, পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও কিন্তু এই আড়তটিতে মাছ আসে এবং প্রতিদিন ভোর থেকে এই বাজারে কিন্তু মাছ বিক্রি হয় এবং সপ্তাহের অন্যান্য প্রতিদিনই আসলে এই বাজারটি বসে। তবে আজকে কিন্তু তুলনামূলক মাছের দাম আসলে বাড়তি বলছেন। গেল সপ্তাহতেও মাছের দাম কিছুটা কমেছিল এমনটি কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন। তবে ঠান্ডা বাড়ার কারণে আসলে মাছের ধরার যেমন কমেছে, পাশাপাশি কিন্তু বাজারে এই আড়তটিতেও কিন্তু মাছ কম আসছে বলেও কিন্তু গেল এক সপ্তাহ ধরে কিন্তু বলছেন ব্যবসায়ীরা। এতে করে দামের যে বাড়তির ব্যাপারটি সেটি ঘটেছে। এই ছিল আমার কাছে রাজশাহীর মাছের আড়ত থেকে মাছের দরদামের সর্বশেষ। মাসুমা আক্তার যুক্ত ছিলেন রাজশাহী থেকে।